হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে চলে এলাম দার্জিলিংয়ে আমাদের শেষ দিনটা কেমনভাবে কাটালাম, কারণ আগামীকাল সকালেই আমাদের ফেরার পালা। মহাকাল মন্দির যাচ্ছ? ঠিক আছে, চলো। তো ঘড়িতে তখন বাজে প্রায় 9:30 মতন। তো আজকের ওয়েদার তো ভীষণ সুন্দর, রোদ ঝলমলে আকাশ। আর আমরা আমাদের লিস্টের শেষ দিনটা রেখেছিলাম মহাকাল মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আমরা সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। আর মহাকাল মন্দিরে আসতে গেলে আমাদের প্রথমে ম্যালে আসতে হবে, কারণ ম্যালের ঠিক ঠিক পিছনে ডান দিকের রাস্তা ধরে এই যে মহাকাল মার্কেট, এখান দিয়েই যেতে হবে মহাকাল মন্দিরে। আর এই সকালবেলা এখন তুমুল ব্যস্ততা, সবাই পসরা সাজিয়ে বসার জন্য। তো আমরা চলে এলাম মহাকাল মন্দির। পাহাড়ের বেশ অনেকটা উপরে পায়ে হেঁটে উঠতে হবে এই মন্দিরে। আর এই মন্দির থেকে চারপাশের ভিউটা অসাধারণ। তো পুজো দেওয়ার জন্য এখান থেকে আমরা পুজোর ডালা, প্রদীপ এই সমস্ত আমরা নিয়ে নিলাম। তো আমরা একদম উপরে এসে একদম মহাকাল মন্দিরে পৌঁছে গেছি। আর এখানে কিন্তু অনেক রকমের ভগবানের মূর্তি বিগ্রহ আছে। হনুমানজি, মহাকালী, মহাদেব, বিভিন্ন দেবদেবীর এখানে মূর্তি পূজিত হয়। আর সবথেকে অদ্ভুত ব্যাপার, এখানে পুজোর পদ্ধতি কিন্তু একদম অন্যরকম। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের একসাথে পূজা চলে। আর পূজা শুরু হয় ভোর 4টে থেকে সন্ধ্যা 6টা অবধি। তো আমাদের ভক্তি ভরে ভালোভাবে পুজো দেওয়া সম্পূর্ণ। এবার আমরা কিছুক্ষণ বসে তারপরে নেমে পড়ছি নিচের দিকে। এবার সোজা চলে এলাম ক্যাভেন্টার্সে, কারণ গত দুদিন আমাদের সময় হয়নি সাইট সিনের জন্য, সকালবেলা বেরিয়ে যেতে হয়েছে। আর দার্জিলিং এসেছি, ক্যাভেন্টার্সে ব্রেকফাস্ট করব না তাই কখনো হয়? তাই লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এবার আমাদের সময় হয়ে গেছে, আমরা চলে এসেছি উপরে। আর উপর থেকে চারপাশের ভিউটা কিন্তু অসাধারণ লাগছিল। আর আমাদের ব্রেকফাস্টটা অর্ডার দেওয়া হয়ে গেছে, যেহেতু একটু সময় লাগছিল। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। খুব হালকার উপর দিয়ে ব্রেকফাস্ট করলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তারপর আমরা আর রুমে যাইনি, টুকটাক যে কেনাকাটাগুলো ছিল সেগুলোও করছিলাম। আর ম্যালে আমরা সময় কাটাচ্ছিলাম।
দুপুর প্রায় 1টা, তো আমরা লাঞ্চের জন্য আসছি। আর আস্তে আস্তে এই নেপালি আঞ্চলিক ভাষায় এক শিল্পী গান করছেন, যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। হ্যাঁ, হয়তো এনার ভাষা বুঝতে পারছি না। তারপর চলে এলাম মহাকাল রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। আর আমরা কয়েকদিনই দার্জিলিংয়ে এই মহাকাল রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করেছি, কারণ এদের খাওয়া দাওয়া ছিল ভীষণই ভালো। তো এখানে স্যালাড, একটা আচার, পাঁপড় দিয়ে গেছে। আর আমাদের আজকে লাঞ্চে ছিল ভাত, আলু চোখা, বেগুন ভাজা, মাছের ঝোল, ডাল, শুক্তো, ক্ষীর দই আর চাটনি। আমরা এখন লাঞ্চ সেরে নিই, তো তোমাদের সাথে আবার বিকালবেলা আমাদের দেখা হবে। বিকালবেলা আমরা চলে এলাম এই যে বাঙালির ইমোশন হোপ গ্লেনারিজ। তো এখানে অনেকটা ভিড় ঠেলে আমরা কয়েকটা ছবি তোলার চান্স পেয়েছি, ছবি তুলে নিয়েছি। এরপর চলে এলাম গ্লেনারিসের মধ্যে। আর গ্লেনারিস থেকে বাইরেটাও অসম্ভব সুন্দর দেখতে লাগছিল। তো এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে অনেকটা সময় কাটানো যায়, কিন্তু বাইরে প্রতিটা সিট ছিল ভর্তি। দার্জিলিংয়ের আকর্ষণীয় এবং অনেক পুরনো একটা সফিস্টিকেট ক্যাফে কাম রেস্টুরেন্ট হচ্ছে এই হোপ গ্লেনারিজ। এখানে শোপিস, মোমবাতি, সোপ, বিভিন্ন রকম চকলেটস আইটেম, স্ন্যাক্সের আইটেম, কফি, কেক, পেস্ট্রি সমস্ত রকমের এখানে কিন্তু পাওয়া যায়। আর সবথেকে মজার ব্যাপার, আমরা আমাদের পছন্দের জিনিসটা চিমটি করে বাস্কেটে তুলে নিতে পারি, আর বিলিং কাউন্টারে গিয়ে আগে বিলটা করিয়ে নিতে হবে। আর এই হোপ গ্ল্যানারিসে যেমন ভিতরে প্রচুর ভিড়, সেরকম হোপ গ্ল্যানারিসের সামনে ছবি তোলার জন্য বাইরেও প্রচণ্ড ভিড়। তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটা ফ্রুট কেক আর একটা চিকেন প্যাটিস। তারপর চলে এলাম ম্যাল মার্কেটে। এখানে সন্ধ্যাবেলা ঘোরা বলতে ম্যাল মার্কেট, মহাকাল মার্কেট, ম্যালে সময় কাটানো, এগুলোই একমাত্র জায়গা। তো ম্যাল মার্কেটে আমরা একটু ভালো করে ঘুরে নিচ্ছি, যদি কেনাকাটা কিছু বাকি থাকে সেগুলোও একটু করে নিলাম। এবার আমরা যাচ্ছি দার্জিলিংয়ের আরেকটি জনপ্রিয় বেকারির দোকান, তাজ বেকারি। তো এখানে নানান রকমের কুকিজ, পেস্ট্রি, ফ্রেশ কেক, চকলেট কেক, মাফিনস, স্ন্যাক্স আইটেম সমস্ত কিছু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। দার্জিলিং এলে অবশ্যই কিন্তু এই তাজ বেকারিতে একবার ভিজিট করবেন। এখানে প্রচুর আইটেম, প্রচুর, আর বাড়ির জন্যেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন, সুন্দর প্যাকেজিংয়ের ব্যবস্থা আছে। আর এইখানে ওদের সমস্ত কিছু আইটেম বানানো চলছে। ঘড়িতে তখন 8টা বাজে, আর মহাকাল রেস্টুরেন্টের সামনে এখন এই রকম ভিড়। তো খাবারের এখন আমাকে লাইনে দাঁড়াতে হবে। আর আমার দার্জিলিংয়ের ব্লগ এখানেই শেষ করলাম।